দেখুন, আমি তো যে শিবির সমর্থিত প্যানেলে আছি, কিন্তু আমি তো শিবির নই বা আমি ছাত্রী সংস্থা হই নাই। আমার একটি পরিচয় আছে, আমি ইনকলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য সচিব। আমি এইভাবে শুধু যে ক্যাম্পাসে পদচারণা করি এমন না, আমি শিবিরের যে শাখা অফিস আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানেও আমি ঠিক এইভাবে এগিয়েছিলাম। এবং শিবির থেকে কেউ আমাকে বলেনি যে আপনার শিবিরে থাকতে হলে আপনাকে হিজাব মেনটেন করতে হবে, সেটা বলা হয়নি। কিন্তু দেখুন, আমি এখন হিজাব মেনটেন করতে চাই। আমি এখন হিজাব পরে দেখে, তখন বাংলাদেশের কালচারে কি আপনি হিজাব পরেন না, আপনাকে প্রশ্ন করা হচ্ছে না। যখনই আপনি হিজাব পরবেন তখনই বলবে শিবির, ছাত্রী সংস্থা। এই যে ট্যাগিং, সেই ট্যাগিং আমি ভেঙে দিতে চাই। শিবিরে থাকলেই হিজাব পরতে হবে, এটা যেমন তারা বাধ্য করে না, এটা শিবিরের কোনো নীতি নয়, এটা বরং ইসলামের একটি নীতি। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন, ঠিক আছে, আমরা অনেক নিয়ম নীতি ইসলামের ওরকমভাবে পালন করতে পারি না, অনেক সময় আমাদের নানা কারণে সেটা হয়ে ওঠে না, কিন্তু আমরা কিন্তু কালচারালি মুসলিম। আমার মা বোরকা পরেন, আমার বাবার দাড়ি আছে, সাথে সাথে দাড়ি। কারণ আমার বাবার সাথে সাথে দাড়ি আছে বলে আপনি তাকে রাজাকার বলে দিবেন না। এই যে একটা ট্যাগ, এই ট্যাগকে আমি তীব্রভাবে ঘৃণা করি। এবং তার সাথে আমার বাবাকে আপনি জামাতও বলতে পারেন না। আমার আব্বা মুসলিম, তাই উনি সাদা দাড়ি রেখেছেন, সাদা পাঞ্জাবি পরে, টুপি পরে। আমার আম্মা মুসলিম, কালচারালি মুসলিম, ধর্মীয়ভাবে মুসলিম, তাই তিনি বোরকা পরে আমার বোনেরও হোসেন। আমিও যদি কালকে বোরকা পরে আমি পড়তেই পারি, কিন্তু শিবির যে এটা আমাকে পড়তে বাধ্য করেছে, এই যে একটা নেগেটিভ সব জায়গা থেকে ছড়ানো হয়, এটা আমি ঘৃণা করি। এবং আজকে ধরেন আমি কিন্তু বোরকা পরি, এমন না আমি বোরকা পরি না, আমি হিজাবও পরি। আমি মাঝে মাঝে আমি বোরকা হয়তো সবসময় পরি না, আমি জামার সাথে হিজাব পরি। এখন যদি সেই হিজাব পরার কারণে আপনারা পোর্ট্রে করেন যে শিবির শান্তাকে হিজাব পড়তে বাধ্য করেছে কিনা, না, কেউ শান্তাকে হিজাব পড়তে বাধ্য করতে পারে না। উসমান ভাইয়ের যে আদর্শ, যেই উনার চেতনা, এবং আমরা যে স্বাধীন চেতা, আমরা ইনকলাব মঞ্চ স্বাধীন, আমাদের শিবির হতে হবে না। আমরা ইনকলাব মঞ্চ হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে যাব। আমি শান্তা, আমি ইনকলাব মঞ্চে, আমি নারী, একজন নারী, আমি শান্তা আক্তার হিসেবে কাজ করতে পারবো। আমার তার জন্য শিবির বা ছাত্রী সংস্থা হতে হবে না।